পুলিশ প্রত্যেক মোড়ে মোড়ে যেখানে সেখানে পুলিশ দাঁড়িয়ে আছে এবং আপনাকে সাহায্য করার জন্য বসে আছে। এমন কি আমি লক্ষ্য করেছি হাতে পানির বোতল নিয়ে তো আছে, পানি দিচ্ছে, আরেকদিকে গায়ে পানি ছিটাচ্ছে আপনার। তারা নিজেরাই তাদের হাতে, প্রত্যেকের হাতে একটা পানি ছিটানোর বোতল আছে, সেটাও ছিটাচ্ছে, আবার পানি খাওয়ার জন্য দিচ্ছে। মোড়ে মোড়ে, প্রত্যেক মোড়ে মোড়ে যেখানে সেখানে যখন তখন তাদের নিজস্ব স্বেচ্ছাসেবী বাহিনী আছে, তাদের পুলিশ আছে, সব ধরনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক আছে, যা সাহায্য চাইবেন সেটাই আছে। আপনি একজন খ্যাতিমান রাজনীতিক, মাত্র কদিন আগে আপনি হজ পালন করে দেশে ফিরেছেন। সৌদি আরবের অভিজ্ঞতা আপনার কাছ থেকে জানতে চাই। এবারে হজ করার পেছনে একটা ইতিহাস আছে। সেই ইতিহাসটা হচ্ছে, আপনারা জানেন সৌদি সরকার, সৌদি রাজকীয় সরকার, সৌদি বাদশাহ, যিনি মানবতার বাদশাহ, যিনি ইসলামের বাদশাহ, বর্তমানে আমরা যে যুগের কল্পনা করে থাকি ইসলামের স্বর্ণযুগ, সেই যুগের যে রাজা বাদশার যে চারিত্রিক বৈশিষ্ট্য বা তাদের চালচলন, তাদের রাষ্ট্র পরিচালনার ধরন ধারণ, সেটার কিছু নমুনা আমরা একমাত্রই মুসলমান বিশ্ব হিসেবে একমাত্র আরব বিশ্বের রাজা বাদশাদের মধ্যেই আমরা কিছুটা লক্ষ্য করে থাকি। আমরা হাদিস কোরআন মোতাবেক এবং যে ইসলামের স্বর্ণযুগে যেভাবে রাজা বাদশারা বা রাষ্ট্রপ্রধানরা, সরকার প্রধানরা দেশ পরিচালনা করতেন, জনগণের প্রতি তাদের কীরকম মায়া, মমতা, মমত্ববোধ এবং নিষ্ঠা ছিল, সেটার কিছুটা নমুনা আমরা এসব রাজা বাদশার মধ্য থেকে পেয়ে থাকি। বিশেষ করে সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান, বাহরাইন, এই দেশগুলোর যেটাকে আমরা অনেকেই শেখ শাসিত অঞ্চল দেশ বলে থাকি, এবং আমাদের দেশের অনেকেই ক্রিটিসাইজ করে বলতে থাকেন যে শেখ শাসিত, এখানে গণতন্ত্রের কোনো বালাই নেই, বা এটা অনেক ক্ষেত্রে আমি বলবো অতিরঞ্জন এবং না বুঝে আপনার গণতন্ত্রের অর্থ যদি সুশাসন না হয়ে থাকে, সেই গণতন্ত্রের কী অর্থ আছে? কিন্তু এই দেশগুলোতে সুশাসন বলতে তাদের প্রধান মটো হচ্ছে সুশাসন, ওয়েল বিং, মানে এই দেশগুলো হচ্ছে ওয়েলফেয়ার স্টেট। ওয়েলফেয়ার ছাড়া তার কিছু চিন্তা করে না, মানুষের ওয়েলফেয়ার ছাড়া। তারা জনগণকে 100% দিয়ে তারপরে তারা যদি নিজেরা কিছু ভোগ করে থাকে তাহলে করে থাকে। কিন্তু জনগণের রিজেক নষ্ট করে, জনগণের অধিকারকে খর্ব করে, জনগণের চাহিদাকে সাবসাইড করে তারা নিজেরা আরাম আয়েশে আছে, এরকম নজির আমি অন্তত দেখছি না, আমি বলতে পারবো না। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, সেই সৌদি সরকারের মাননীয় মহামান্য বাদশাহ, যিনি বর্তমান বাদশাহ আছেন, যে সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ, ওনার আমন্ত্রণে আমি এবার হজে গিয়েছি। তো অনেকে আমাকে প্রশ্ন করছেন যে আপনি ওনার আমন্ত্রণ কিভাবে পাইলেন। এটা একটা বিরাট প্রশ্ন। কোথায় সৌদি বাদশাহ, কোথায় মাহমুদুর রহমান মাহমুদ? খুবই স্বাভাবিক। আমার মতো একজন লেম্যান, সাধারণ মানুষ এই সুযোগটা কি করে পাইলাম, এটা একটা প্রশ্ন। সেই ব্যাপারে আমি 2-4টা কথা অবশ্যই বলবো। তো সৌদি সরকার এরকম প্রতি বছর মুসলিম বিশ্ব নয়, শুধু সারা বিশ্ব থেকে মুসলমানদের একটা অংশকে ইনভাইট করে থাকেন হজ করার জন্য। সৌদি রাজকীয় পরিবার, সৌদি বাদশার নিজস্ব অর্থায়নে থাকা, খাওয়া, কোরবানি সহ সমস্ত খরচ সৌদি সরকার বহন করে থাকে। সেই ক্ষেত্রে সেটা এই সুযোগের অংশ হিসেবে বাংলাদেশ থেকেও তারা কিছু লোককে বাছাই করে তাদেরকে এই সুযোগ দিয়ে থাকেন। সেই সুযোগের মধ্যে আমি এবার অন্তর্ভুক্ত হয়েছি। এই সুযোগ কারা পেয়েছেন বা তারা কিভাবে বাছাই করেছেন, এটা যদি আপনাকে আমি বলি, সেটা এখানে বাংলাদেশের সৌদি রাষ্ট্রদূত বা দূতাবাস এই বাছাই প্রক্রিয়ার মধ্যে তারা ছিল, এবং মান্যবর রাষ্ট্রদূত উনি বাংলাদেশের কে কোথায় কিভাবে আছেন এবং কাকে এই সুযোগ দেওয়া উচিত, কাকে দেওয়া উচিত নয়, কোন গোষ্ঠীকে দেওয়া উচিত, কোন গোষ্ঠীকে দেওয়া উচিত নয়, এটা একমাত্র ওনার এখতিয়ার। উনি সেটা বাছাই করেছেন।
সেই বাছাই প্রক্রিয়ার মধ্যে আমি একজন ছিলাম। এবার বাংলাদেশ থেকে 40-41 জন এরকম সম্ভবত সোফার 41 জন এবার হজ করতে পেরেছেন। সৌদি সরকারের বদান্যতা, সৌদি মাননীয় মহামান্য রাজা এবং মহামান্য ক্রাউন প্রিন্স যুবরাজের আমন্ত্রণ গ্রহণ করতে পেরেছে। আমন্ত্রণের সৌভাগ্য লাভ করেছেন এই 40-41 জন। সেখানে আমি ছিলাম। আমি ছাড়াও আমি একজন নগণ্য ব্যক্তি। এখানে আমি লক্ষ্য করেছি আমাদের সিটিং বিচারপতিও ছিলেন একজন, তারপর সাবেক সচিবদের মধ্যে থেকে 2-1 জন ছিলেন, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে থেকে ছিলেন। তারপরে বেশ কিছু একাডেমিশিয়ান, শিক্ষক প্রতিনিধি, শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এমনকি কলেজের শিক্ষকও আমি লক্ষ্য করেছি, এবং সাংবাদিক থেকেও আমি লক্ষ্য করেছি তাকে বাছাই করা হয়েছে। মোট কথা সমাজের বিভিন্ন শ্রেণী পেশার থেকে সৌদি সরকার মান্যবর রাষ্ট্রদূতের মাধ্যমে এই বাছাই প্রক্রিয়াটা সম্পন্ন করেছেন, এবং তারা তাদের বিবেচনায় যাকে যাকে কীভাবে সিলেকশন করেছে, সিলেকশন মানদণ্ড এটা একমাত্র সৌদি মান্যবর রাষ্ট্রদূত ঠিক করেছেন। ওনার সেই বাছাইয়ের মধ্যে আমরা এবার 40 জন হজ করার সুযোগ পেয়েছি। সেখানে আমি যে কথাটা বলবো, আমার অভিজ্ঞতা যেটা বলতেই চাইব, আমার জনগণের সাথে এদেশের লক্ষ কোটি তৌহিদি জনতা, ইসলাম প্রিয় জনতা, যারা হজকে নিজের জীবনের প্রাণের চেয়ে বেশি ভালোবাসেন, যারা মক্কা এবং মদিনাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসেন, নবীর রওজাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসেন, এদের উদ্দেশ্যে আমি অবশ্যই বলবো যে সৌদি সরকার প্রতি বছর যে হজ ব্যবস্থাপনাটা করে থাকেন, এটা যারা হজ করে আসেন তারা বলতে পারবেন যে এই ব্যবস্থাপনাটা কি একটা দুরূহ কাজ, কি একটা কঠিন কাজ, কেমন একটা কঠিন কাজ, যেখানে সারা বিশ্বের মানুষের একটা গ্যাদারিং, লক্ষ লক্ষ, শুনো 1-2 লক্ষ নয়, লক্ষ লক্ষ লোকের সমাগম, এদের থাকা, খাওয়া, খরচ, যাতায়াত। এবং আমি যদি এইভাবে বলি যে সৌদি আরব হওয়ার কারণে হয়তো এটা সম্ভব হয়েছে, অন্য কোনো দেশ হইলে এটা সম্ভব হতো কি না এটা যথেষ্ট সন্দিহান। কারণ আপনি দেখবেন এই হজ মৌসুমে তাদের ত্যাগ কীরকম দেখেন। সৌদি আরবে মক্কা এবং মদিনার তাদের ওই এলাকার স্বাভাবিক জীবনযাত্রা অনেক ক্ষেত্রে কাটেল করা হয়েছে। তার মানে ওই এলাকাতে, মক্কা এবং মদিনাতে ওই এলাকার লোকজন, তাদের যে স্থায়ী বাসিন্দারা, ওই এলাকাতে তাদের স্বাভাবিক জীবনযাত্রাকে তারা কোরবানি করেছে এই হজ এবং ওমরার উসিলায়। এটা বললে আমার মনে কম বলা হবে। এই উসিলায় তারা তাদের অঞ্চলকে বাইরের তার মুসলিম ভাইদের জন্য কোরবানি করে দিয়েছে। হ্যাঁ, আপনি দেখবেন এই সময়টাতে তারা মক্কা মদিনাতে ভিড় করবে না, কারণ তারা বাইরের মুসলমানদেরকে, বাইরের ভাইদেরকে তারা জায়গা করে দিয়েছে, তাদের খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। মানে এই সময়টাতে ওখানে আপনি গেলে মনে হবে যে অবারিত, যে আপনার খাওয়া দাওয়া থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের পর্যাপ্ততা। এমনিতে জাতি হিসেবে তারা তো উন্নত জাতি, সেটা আছেই, কিন্তু সারা বিশ্বের মুসলমানদেরকে যে আতিথেয়তার যে একটা আবহ তারা তৈরি করতে পেরেছে, তারা মুসলমানদের মধ্যে যে মুসলমান, এরা আমার মেহমান, আমাদের মেহমান। বাদশাহ এবং ক্রাউন প্রিন্স এবং কিং, ওনাদের যে বিভিন্ন কর্মকাণ্ডে সারা বিশ্বের এই মুসলমানদেরকে এবং হাজিদেরকে যে ওনারা যেভাবে ট্রিট করেন, যেভাবে তাদেরকে সাদরে সম্ভাষণ করেন এবং যেভাবে তাদেরকে আপ্যায়ন করেন, এতে বোঝা যায় যে তারা আপন করে নিয়েছে এবং তাদেরকে তাদের মেহমান হিসেবে তারা ট্রিট করে। আজকে যে আমরা রাজকীয় মেহমান হিসেবে সেখানে গিয়েছি, আমরা তো অতিরিক্ত সুবিধা, অতিরিক্ত সহযোগিতা, আদর আপ্যায়ন সব কিছুই অতিরিক্ত পেয়েছি, যেহেতু আমরা সরাসরি বাদশার মেহমান হিসেবে গিয়েছি। এছাড়াও বাদশার ডাইরেক্ট ডিক্লারেশন আছে
যে যারাই হুজ্জাজ, ওরা হুজ্জাজ বলে, যারাই হাজিরা আসছেন এরা সবাই খাদমুল হারামাইন আর শরীফাইন, কাস্টোডিয়ান অফ টু হলি মস্ক, এই দুইটা পবিত্র মসজিদের কাস্টোডিয়ানের মেহমান। মানে বাদশাহ এবং ক্রাউন প্রিন্সের মেহমান হচ্ছে সারা বিশ্ব থেকে যে হাজিরা এখানে এসছে তাদের, এই মেহমানকে দেখভাল করা, তাদের সুখ দুঃখ দেখা এবং তাদেরকে স্মুথলি তাদের কর্মকাণ্ড করতে দেওয়া, এটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে এবং সেটা তারা করে যাচ্ছে আজকে বছরকে বছর। আমি একটা দিব, আমাদের দেশে পৃথিবীতে অনেক গ্যাদারিংয়ের আমরা সমাবেশের নজির জানি। সমাবেশ হয় পৃথিবীর বিভিন্ন কারণে, সমাবেশ হয়, ধর্মীয় সমাবেশ হয়, বিভিন্ন ধর্মের লোকদের তীর্থস্থানে তীর্থযাত্রীরা যায়, আমরা জানি বিভিন্ন ধর্মাবলম্বীদের। কিন্তু মুসলমানদের যে হজ উপলক্ষে যে এরকম একটা গ্যাদারিং, মানে ওয়ার্ল্ড ইভেন্ট, এবং এত স্মুথলি, এত স্বাভাবিকভাবে এবং এত নির্ঝঞ্ঝাটভাবে এবং এত পিসফুলি উদযাপনের নজির আমি মনে হয় আমি শুধু বলছি না, কোনো হাজিই বলতে পারবো না। হ্যাঁ, এবার তারপরেও বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে বা ঘটে না যে তা না। অনেক হাজি সেখানে অযত্নে, অবহেলা, বিভিন্ন কারণে অপদস্থ হয়, মারা যায় এবং তারা ইয়ার শিকার হয়, আপনার অবহেলার শিকার হয়। আমি প্রত্যক্ষদর্শী হিসেবে, এবার তো আমি হজ করেছি, আমি কাছে থেকে আমরা যে টেন্টে ছিলাম, আমরা যে হোটেলে ছিলাম, এই হোটেলটা যদিও সৌদি বাদশাহ আমাদের জন্য ঠিক করে দিয়েছেন, 5 তারা হোটেল, এবং আমাদের যে টেন্ট, সেই টেন্টটাও 5 তারা মানের টেন্ট। কিন্তু আমি কিউরিয়াস হয়ে, এটা আমার অভ্যাসবশত, আমি টেন্টের বাইরেও গিয়েও সেখানে হজ ব্যবস্থাপনা, সাধারণ মানুষের হজ পালনের বিষয়টা লক্ষ্য করেছি। যতটুকু অব্যবস্থাপনা আমার চোখে পড়েছে, এই সমস্ত অব্যবস্থাপনা প্রত্যেক দেশের তার নিজস্ব সৃষ্টি। সেই দেশের হাজিদেরকে যারা পরিচালনা করেছে, বা সেই হাজিদের মুআল্লেম, সে হাজির হজ আপনার মানে ব্যবস্থাপনা যারা করেছে, তাদের দোষে, তাদের অবহেলা, তাদের অদূরদর্শিতা এবং তাদের অসততার কারণে এই কিছু কিছু হাজির ভোগান্তি বলেন, কিছু কিছু হাজির যে অবহেলা, অবজ্ঞা এবং এমনকি শেষ পর্যন্ত মারা যাওয়ারও যে কিছু প্রমাণ আমরা কিছু দেখেছি, একমাত্র ওই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট মুআল্লেম এবং সংশ্লিষ্ট এজেন্সি এটার জন্য দায়ী। কোনো অংশেই, কোনোভাবেই, কোনো যুক্তিতেই সৌদি সরকার এই অব্যবস্থাপনার জন্য এবং ওই হাজির কষ্টের জন্য বা এমনকি মৃত্যুর জন্য কখনোই সৌদি সরকার দায়ী হতে পারে না। উপরন্তু তারা যা করে সেটা একমাত্র সৌদি সরকার দেখি হয়তো পারে, অন্য কোনো সরকার হলে সেটা পারতো না, এটা সম্ভব না। কারণ এটা প্রত্যেকে আসে যার যার দায়িত্ব ধর্ম পালন করবে, সেখানে সৌদি সরকার, কিন্তু সৌদি সরকার সব কিছু স্মুথলি করার ব্যবস্থা করে দেন, নিয়ম কানুন ঠিক করে দেন, সবার জন্য নিয়ম সমান, সবার জন্য একই কানুন, একই অবস্থা, একই ব্যবস্থা, সব তারা ঠিক করে দেন। তাদের সেই ব্যবস্থা অনুযায়ী যদি চলে, তাহলে কোনো ধরনের এশকাল বা কোনো ধরনের আপত্তি বা কোনো ধরনের অভিযোগ এগুলো থাকার কথা না। তো আমি যেটা শেয়ার করব, আমি এসে এমনকি সৌদি আরব থাকতেও, হজে থাকতেও আমি লক্ষ্য করেছি আমাদের দেশের কিছু মিডিয়া, আমি অর্বাচীন বলবো না, মানে গভীরতা না জেনে, আপনার কি বলবো এটাকে, গ্র্যাভিটি না বুঝে একটা সৌদি সরকারের সমালোচনা করে বসলো যে এবার হজ ব্যবস্থাপনায় সৌদি সরকার অনেক নিষ্ঠুরতার পরিচয় দিয়েছে। এগুলো মোটেও ধূপে টিকে না এবং খুবই না জেনে, না বুঝে, অবস্থার গভীরতা না বুঝেই এই মন্তব্যগুলো করে, এবং এগুলো কোনো সাংবাদিকতা না। এটা কোনো, আমরা দেখেন আমাদের একটা ছোট্ট গ্যাদারিং হয় ইয়ারলি, টঙ্গী বিশ্ব ইজতেমা বলে এটাকে, তাই না? একটা গ্যাদারিং তো প্রতি বছর হয় টঙ্গীতে। এই গ্যাদারিংও সারা বিশ্ব থেকে কম বেশ লোকজন এখানে আসে। আমরা এরকম একটা গ্যাদারিং হইলে আমরা তো দেখি আমাদের সরকার, বিশেষ করে ঢাকার কর্তৃপক্ষ, পুলিশ কীরকম গলদঘর্ম হয়। এই ব্যবস্থাপনার মানে ঠিক মতন এই ইজতেমাকে ম্যানেজমেন্ট করতে যে আমাদের
ঢাকা টঙ্গী রীতিমতো চেহারা পাল্টি যায়। ঢাকা এবং টঙ্গীর ঢাকার এবং টঙ্গীর যে আশপাশের এলাকার যে এক ধরনের পরিবেশ বিপর্যয় ঘটে, এটা হয়তো, কিন্তু এরকম সৌদি আরবে এরকম একটা ওয়ার্ল্ড ইভেন্ট যেখানে লক্ষ লক্ষ লোক, 20-30 লক্ষ লোক যেখানে আসে, সেখানে আমি পরিবেশ বিপর্যয়ের কোনো অবস্থাতে দেখি না। এবং হইলেও তারা যেভাবে ধৈর্যের সাথে সেখানকার পুলিশ মোকাবেলা করে, আমি লক্ষ্য করেছি পুলিশ প্রত্যেক মোড়ে মোড়ে যেখানে সেখানে পুলিশ দাঁড়িয়ে আছে এবং আপনাকে সাহায্য করার জন্য বসে আছে। এমন কি আমি লক্ষ্য করেছি হাতে পানির বোতল নিয়ে তো আছে, পানি দিচ্ছে, আরেকদিকে গায়ে পানি ছিটাচ্ছে। আপনার তারা নিজেরাই, তাদের হাতে, প্রত্যেকের হাতে একটা পানি ছিটানোর বোতল আছে, সেটাও ছিটাচ্ছে, আবার পানি খাওয়ার জন্য দিচ্ছে। মোড়ে মোড়ে, প্রত্যেক মোড়ে মোড়ে যেখানে সেখানে যখন তখন তাদের নিজস্ব স্বেচ্ছাসেবী বাহিনী আছে, তাদের পুলিশ আছে, সব ধরনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক আছে, যা সাহায্য চাইবেন সেটাই আছে। তা যতটুকু আমাদের দেশের বা অন্য কোনো দেশের হাজিরা ভোগান্তির শিকার হয়েছে, সেটা তার নিজের কারণে, তার নিজের অব্যবস্থাপনার কারণে, অযোগ্যতার কারণে, অবহেলার কারণে।